নমস্কার সকলকে, আমি সুপ্রিম এবং আমি আপনাদের সবাইকে স্বাগত করছি ডক্টর মালিক নিট ইউজি কাউন্সিলিং চ্যানেলে। যারা যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, আমি সবাইকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটাকে অলে প্রেস করে দিন, যার ফলে আমাদের যদি কোনো লেটেস্ট আপডেট থাকে রিগার্ডিং নিট 2026 সেশন আপনারা একদম মিস না করেন। এছাড়াও বলে রাখছি, যারা যারা এখন আমাদের নিট 2026-এর পার্সোনালাইজ হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেননি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সরাসরি ওই লিঙ্কটায় ক্লিক করে আপনারা কিন্তু আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে ওটা কিন্তু আপনারা ডেফিনেটলি ফর শিওর জয়েন করে নিতে পারেন। কারণ কি, এখন হচ্ছে প্রাইম টাইম চলছে, লাস্ট 2 মাস বাকি আছে। আমি বাচ্চাদেরকে বেশি ডিস্টার্ব করতে চাইছি না, তাই যা যা লেটেস্ট আপডেট থাকবে সর্বপ্রথম আমরা চেষ্টা করব হোয়াটসঅ্যাপ গ্রুপেই নোটিফাই করে দেওয়ার। তারপরে যদি আমার মনে হয় যে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে নোটিফাই করে দেওয়া দরকার, আমি ভিডিও বানিয়ে দেবো। অলরাইট, তো যেমন কি তোমরা থাম্বনেলে দেখতেই পাচ্ছ যে নিট 2026-এ তোমরা যদি এই নিয়মগুলো বা গাইডলাইন্সগুলো যদি তোমরা ফলো না করো বা না জানো, তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় বসতে পারবে না। একদমই ঠিক শুনছো, তোমরা বসতে পারলেও তোমাদের কিন্তু অনেক প্রবলেমে ফেস করতে হবে। তাই ইনফরমেশন বুলেটিনে তোমাদের যে ইম্পর্টেন্ট জিনিসগুলো, যেগুলো হয়তো তোমরা দেখোনি বা মিসলুক করে গেছো, সেগুলো আমি তোমাদেরকে আরেকবার রিকল করে দিচ্ছি, আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি এবং প্রত্যেকটা জিনিসকে আমি শর্টে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো প্রত্যেকটা জিনিস বা প্রত্যেকটা ইনফরমেশন যেগুলো এই ভিডিওতে আমরা বলতে চলেছি, টোটালি কিন্তু তোমাদের ইনফরমেশন, যেটা অফিসিয়াল ইনফরমেশন বুলেটিন ফর নিট ইউজি 2026, ওইখানেই কিন্তু তোমাদের মেনশন করা আছে। তো আমি তোমাদেরকে ওভারঅল শর্টে তোমাদেরকে একটু ডিসকাস করে নিচ্ছি ব্যাপারটা, ঠিক আছে? তো ফার্স্ট পয়েন্ট হচ্ছে তোমাদের যেটা এনটিএ এমফাসাইজ করেছে বা জোর দিয়েছে, দ্যাট ইজ তোমাদের আধার কার্ডের উপরে। দেখো, জানুয়ারিতে অলরেডি এনটিএ অ্যাপ্লিকেশন ফর্ম শুরু হওয়ার আগেই একটা অ্যাডভাইসারি তোমাদেরকে নোটিফিকেশন দিয়ে দিয়েছিল, যেখানে তোমাদের এনটিএ কিন্তু বলেছিল যে তোমরা কিন্তু তোমাদের আধার কার্ডটাকে আপডেট করিয়ে রাখবে। কারণ কি, এনটিএ যা নোটিফিকেশন দেয় ভেবে চিন্তেই দেয়, এরকম নাকি র্যান্ডামলি এলো এবং নোটিফিকেশন দিয়ে দেয়। ইট ইজ নট লাইক দ্যাট। ওরা একটা প্রপার একটা অর্গানাইজেশন, যে কটা ডিসিশন নিচ্ছে ভেবে চিন্তে নিচ্ছে এবং তাদের একটা প্ল্যানিং আছে, তাদের একটা প্রজেক্ট আছে যে এই প্রপার প্ল্যানিংয়ে আমরা কিন্তু এগোবো। তো এনটিএ যখন নিজেদের অ্যাডভাইসারি রিলিজ করেছিল বা নোটিফিকেশন রিলিজ করেছিল, সর্বপ্রথম কিন্তু আমরা ইউটিউবে এসে তোমাদেরকে পুরো ব্যাপারটা বিস্তারিতভাবে বুঝিয়ে দিয়েছিলাম। অনেক বাচ্চা আমাদের ভিডিওর মাধ্যমে ভিডিওটা ভালো করে ফলো করে ভিডিওটা জেনে তারা কিন্তু নিজেদের আধার কার্ড আপডেট করে নিয়েছিল এবং তারা যখন আধার কার্ড আপডেট করানোর পরে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করেছে, তাদের কিন্তু কোনো সমস্যায় পড়তে হয়নি। অন দ্য আদার হ্যান্ড, যেই বাচ্চারা আধার কার্ড আপডেট করায়নি এবং ভিডিওটা ঠিকভাবে দেখেনি বা এনটিএর ইনস্ট্রাকশন ফলো করেনি, তাদের কিন্তু লাইভ ফটোতে মিসম্যাচ হয়েছে এবং তাদের কিন্তু প্রসিডিওর আলাদাভাবে করতে হয়েছে এবং তাদের সমস্যায় পড়তে হয়েছে। তো আমি জাস্ট এটাই বলতে চাইছি যে এনটি একটা বড় অর্গানাইজেশন, ওরা যা ডিসিশন নিচ্ছে এরকম না যে র্যান্ডামলি একদিন এলো এবং বলে দিল। এর পেছনে প্রপার লজিক থাকে, প্রপার প্ল্যানিং থাকে এবং ওরা ওই ডিরেকশনেই যাওয়ার চেষ্টা করে, যেটাকে ব্যাপারটাকে সিম্পলিফাই করার জন্য, ঠিক আছে? তো যারা যারা আধার কার্ড আপগ্রেড করিয়েছো, যারা যারা আপার আইডি বানিয়েছো বা এবিসি আইডি বানিয়েছো, যাদের যাদের ডিজি লকারের ফেসিলিটিস আছে, তারা কিন্তু দেখবে তাদের প্রত্যেকটা জিনিস কিন্তু খুবই স্মুথলি হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো আধার কার্ডের ওপর কিন্তু এনটি এমফাসাইজ করেছিল, যারা যারা আধার কার্ড আপগ্রেড করেছো তাদের কিন্তু বেনিফিট হবে। যারা যারা আপগ্রেড করাওনি, তারা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে নেওয়ার পরে তারা কিন্তু আবেদন করতে পারো, ঠিক আছে? নেক্সট হচ্ছে যেটা এনটিএ এমফাসাইজ করেছে, দ্যাট ইজ অ্যাড্রেস, ইমেল আইডি এবং হচ্ছে ভ্যালিড মোবাইল নাম্বার, ঠিক আছে? আচ্ছা, এই বছরে যখন তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করছো, ওইখানে একটা জিনিস দেখবে যে করসপন্ডিং অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস কিন্তু চাইছে। এছাড়াও পিনকোড এনটিএ কিন্তু মেনশন করে দিয়েছে নিজেদের অফিসিয়াল বুলেটিনে যে ভাই পিনকোড তোমাদেরকে কিন্তু ঠিকঠাকভাবে দিতে হবে, কারণ কি পিনকোডের বেসিসেই কিন্তু তোমাদের সেন্টার অ্যালোকেশন হবে। তো এইটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। এছাড়াও ইমেল আইডি, মোবাইল নাম্বার কিন্তু প্রপার ভ্যালিড হতে হবে। তার রিজন কি? কারণ কি, ওটিপি যেগুলো যাবে তোমাদের প্রত্যেকটা কিন্তু রেজিস্টার্ড মোবাইল নাম্বারে যাবে। এছাড়া হচ্ছে যখন তোমাদের কোনো ধরো তোমাদের কনফার্মেশন পেজ বা ওএমআর শিট বা স্কোর কার্ড, এইগুলো কিন্তু তোমাদের ইমেল আইডিতেই কিন্তু পাঠানো হবে। তো বি ভেরি ভেরি সিরিয়াস বা ভেরি ভেরি কেয়ারফুল যে তোমাদের ইমেল আইডি এবং মোবাইল নাম্বার যেটা রেজিস্টার্ড, ওটা যেন প্রপার ওয়ার্কিং হয়। এরকম মানে যার কার নাম্বার আমি দিলে হবে না। এছাড়াও এনটিএ কিন্তু আরেকটা জিনিস বলেছে যে তোমরা যে তোমাদের নাম্বার বা আইডি ইউজ করবে, ওটা যেন তোমাদের নিজেদের বা তোমাদের গার্জেনেরই হয়, কোনো XYZ বা কোনো এজেন্টের কিন্তু নাম্বার ভুলেও ইউজ করবে না, তাহলে কিন্তু তোমাদের ইনফরমেশন কিন্তু লিক হয়ে যাবে। অ্যান্ড এনটিএ ইজ নট রেসপন্সিবল ফর দিস, ঠিক আছে? এটা কিন্তু প্রপারলি মেনশন করা আছে, ঠিক আছে? তো যারা যারা ভিডিওটা দেখছো, বি ভেরি ভেরি মাচ কেয়ারফুল এবং সিরিয়াস হয়ে যাও, ঠিক আছে? ওকে, থার্ড ক্লজ কি? থার্ড ক্লজ হচ্ছে ইউর এলিজিবিলিটি ফর নিট ইউজি 2026 ইজ পিওরলি প্রভিশনাল। মানে কি, এর মানেটা কি? তোমরা এক্সামিনেশন দিচ্ছ, এক্সামিনেশন কন্ডাক্ট করাচ্ছে এনটিএ অ্যান্ড দ্যাটস ইট। এনটিএ এর কাজ হচ্ছে শুধুমাত্র এক্সামিনেশন কন্ডাক্ট করানো এবং তারপরে হচ্ছে রেজাল্ট পাবলিশ করে দেওয়া। এইখান পর্যন্তই কিন্তু এনটিএর কাজ থাকে। এর পরের যে কাজগুলো, দ্যাট ইজ কাউন্সিলিং এর যে কাজগুলো, এটা
এটার জন্য কিন্তু সেপারেট বোর্ডস আছে। ফর এক্সাম্পল এনএমসি আছে, ডিসিআই আছে, এনসিআইএসএম আছে, এনসিএইচ আছে, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার আর মিনিস্ট্রি অফ আয়ুষ। এই বোর্ডগুলো কিন্তু সেপারেট বোর্ড, যেগুলো কিন্তু তোমাদের কাউন্সেলিং কন্ডাক্ট করায়। ঠিক আছে, এটা হয়ে গেল। ফোর্থ পয়েন্টে যদি চলে যাই, দেখো ডিজি লকার ফেসিলিটির জন্য কিন্তু এনটি এমফাসাইজ করেছিল। কেন বলছিল যে তোমাদের ডিজি লকার দরকার? কারণ কি কনফার্মেশন পেজ, অ্যাডমিট কার্ড, স্কোর কার্ড বা ইন ফিউচার তোমাদের যা যা তোমাদের ধরে নাও যে মানে আপডেট আছে বা তোমাদের যা যা ইনফরমেশন আছে ওইগুলো কিন্তু সরাসরি তোমাদের ফোনে চলে যাবে। ঠিক আছে। ফিফথ কি, নো চেঞ্জেস অ্যালাউড লেটার। কোন কোন জিনিসে তোমরা কারেকশন উইন্ডো ওপেন হওয়ার পরেও কিন্তু চেঞ্জেস করতে পারবে না, সেটার জন্য কিন্তু এনটিএ বলে দিয়েছে। দ্যাট ইজ মিডিয়াম অফ কোশ্চেন পেপার। তুমি কোন মিডিয়ামে কোশ্চেন পেপার, দ্যাট ইজ হিন্দিতে দিতে চাইছো, ইংলিশে দিতে চাইছো, বেঙ্গলিতে দিতে চাইছো, না কোন ল্যাঙ্গুয়েজে দিতে চাইছো, এটা কিন্তু তোমরা ফার্দার আর চেঞ্জ করতে পারবে না। এটা কিন্তু ওয়ান টাইম। ঠিক আছে। এছাড়া হচ্ছে এক্সাম সেন্টার, আমি যেটা বললাম যে পিনকোডের সাথে এটা কিন্তু লিঙ্ক ছিল, তো পিনকোড কিন্তু অবশ্যই ঠিকঠাকভাবে মেনশন করতে হবে। যদি পিনকোড ভুল দিয়ে দাও, অন্য ডিস্ট্রিক্টের পিনকোড দিয়ে দাও, তাহলে কিন্তু তোমাদের ওই ডিস্ট্রিক্টেই ভাই গিয়ে তোমাদেরকে এক্সামিনেশন দিতে হবে, এবং এক্সামিনেশন সেন্টার কিন্তু তুমি চেঞ্জ করতে পারবে না। ঠিক আছে। ডেট এবং টাইম কিন্তু চেঞ্জ করতে পারবে না, এটা কিন্তু ফিক্সড। অবশ্যই এই পয়েন্টটা এনটিএ মেনশন করে দিয়েছে, দ্যাট ইজ নো এন্টারটেনমেন্ট উইল বি ডান আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস। সো তোমরা বুঝতেই পারছো, এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। এছাড়া হচ্ছে ক্যান্ডিডেটস আর নট অ্যালাউড টু ক্যারি। কি কি জিনিস যেটা স্ট্রিক্টলি নট অ্যালাউড, এই টপিকের ব্যাপারে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো, যে তোমাদেরকে এক্সামিনেশন হলে কি পড়ে যেতে হবে, কি না পড়ে যেতে হবে, ড্রেস কোড কি আছে, এটার ব্যাপারে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো। বাট অ্যাজ অফ নাও তোমাদেরকে যেগুলো ইনফরমেশন বুলেটিনে লেখা আছে, আমি তোমাদেরকে জাস্ট একটা ছোটভাবে বলে দিচ্ছি। দেখো, এটা তোমরা সবাই জানো, বাট স্টিল জিওমেট্রি বক্স অ্যালাউড না, পেন্সিল বক্স, হ্যান্ডব্যাগ, পার্স, এনি পেপার or written material eatables, mobile phone, earphones, microphones, calculator, electronic watches, camera, recording devices or any metallic or electronic gadget কিন্তু অ্যালাউ করবে না। সিম্পলি ভাই তোমাদেরকে নর্মাল শার্ট পরে প্যান্ট পরে যেতে হবে, এবং লুজ থাকলে ওটা ভালো। কোনো ঘড়ি টড়ি কিছু অ্যালাউ করতে হবে না। একটা ওয়াটার বোতল ট্রান্সপারেন্ট নিয়ে চলে যাও, এবং তোমাদের হচ্ছে হাতে তোমার থাকবে হচ্ছে পাসপোর্ট সাইজ, পোস্টকার্ড সাইজ ছবি, এবং হচ্ছে অ্যাডমিট কার্ড, এবং তাছাড়া যদি থাকতে পারে তোমাদের যেটা লাইভ ফটো মিসম্যাচের টাইমে যে তোমাদের পিডিএফটা, ওটা হয়তো শুধুমাত্র থাকতে পারে। আদারওয়াইজ এসব ছাড়া আর কিচ্ছু তোমাদেরকে ক্যারি করলে চলবে না। অলসো ইউ মে আন্ডারগো, মানে কি কি তোমাদের সাথে হতে পারে, দ্যাট ইজ মেটাল ডিটেক্টর চেকিং, মেটাল ডিটেক্টর দিয়ে তোমাদের চেকিং হতে পারে, বায়োমেট্রিক অথেন্টিফিকেশন হতে পারে, এছাড়া হচ্ছে ফেস অথেন্টিফিকেশন হতে পারে, এবং ভিডিওগ্রাফিও কিন্তু হতে পারে। তো এই জিনিসগুলো তোমরা একটু অ্যাওয়্যার থাকো, যে এই জিনিসগুলো তোমাদের সাথে হয়তো হতে পারে, তোমাদেরকে ফেস অফ করতে হতে পারে। বাট স্টিল অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি তোমাদেরকে ভিডিওটা শেষ করার আগে এটাই বলবো, যে এই সব ছোটোখাটো টেকনিক্যাল ইস্যুর জন্য যেন তোমার প্রিপারেশনে কোনো হ্যাম্পার না হয়, এই সব ছোটোখাটো টেকনিক্যাল এরার যেন তোমরা না করে ফেলো, যার জন্য তোমরা যে এত বছর ধরে বা 1 বছর ধরে যে প্রিপারেশনটা করছো, ভালো করে নিজেদের হার্ট অ্যান্ড সোল দিয়ে যে প্রিপারেশনটা করছো, ওটা যেন তোমাদের ডিস্ট্রয় না হয়ে যায়। ঠিক আছে। তো ব্যাস এটাই আমার তোমাদেরকে জানানোর ছিল। এই কটা ইম্পর্টেন্ট জিনিস আমার মনে হলো যে তোমাদেরকে অবশ্যই 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 জানানো প্রয়োজন, তাই আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমেই জানালাম। বাকি যারা যারা এখনো হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করোনি, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নাও, কারণ কি কাউন্সিলিং কিন্তু টোটালি ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা বাচ্চার আমরা দায়িত্ব সহকারী করব। তো যদি কাউন্সিলিং আমাদের সাথে এনরোল হতে চাও, তাহলে বেশি লেট না করে আমাদের সাথে চেষ্টা করবে বিফোর এক্সামিনেশনও তোমরা এনরোলমেন্ট করে নিতে পারো, বা এক্সাম হয়ে যাওয়ার তুরন্ত 1 সপ্তাহের মধ্যে তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যাও। কারণ কি অনেক কিছু প্রসিডিওর থাকে, যেগুলো আমরা বিস্তারিতভাবে তোমাদের সাথে চর্চা করবো। ঠিক আছে। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ভিডিও। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি, আমি সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে। তোমার খেয়াল রাখবে। টেক কেয়ার। জয় হিন্দ, জয় ভারত।